আসসালামু আলাইকুম। এবার শিক্ষকরা সত্যি সত্যি বাবা মায়ের মতো একেবারে শিক্ষার্থীদেরকে বুকে আগলে রেখে রক্ষা করার চেষ্টা করছেন। তার নানান ঘটনা আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তার ব্যাপারে যখন উদ্বেগ প্রকাশ করছেন তখন সে বলছেন যে সেই শিক্ষার্থীর খোঁজ নিন। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা দেখা গেছে। জাহাঙ্গীরনগরে, সর্বশেষ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আরও ঘটনাটি যদি আপনাদেরকে সামনে তুলে ধরি বুঝতে পারবেন। রাতে শিক্ষার্থীদের তুলে আনে পুলিশ রাতের বেলায়। মানে এখন শিক্ষার্থী মানে আতঙ্ক। বিভিন্ন জায়গায় অভিযান চলছে। কে দোষী কে নির্দোষী নির্বিশেষে যারাই মানে তাদের ফুটেজের আওতায় আসছে তাদেরকেই এখন ধরার চেষ্টা করা হচ্ছে। এইভাবে একটি দেখলাম যে 400-র উপরে মামলা, 3 লাখের উপরে হচ্ছে আসামি। তার মানে শিক্ষার্থীদের মানসিক অবস্থা বোঝেন। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এতটুকু দমে যায়নি, তারা আন্দোলন করছে। সেই আন্দোলন করতে যে আজকে থেকে শুরু করে গত কয়েকদিনে দেখা যাচ্ছে শিক্ষকরা আগলে রাখছেন এই শিক্ষার্থীদেরকে। আজকে ডিবি অফিসের সামনে যে শিক্ষকরা যে তারা মানববন্ধন করেছে, বক্তব্য দিয়েছে, আসিফ নজরুল, সলিমুল্লাহ খান, আসিফ নজরুল ভোকাল, কিন্তু সলিমুল্লাহ খানও পর্যন্ত খুবই কঠিন ভাষায় সরকারের পদত্যাগ দাবি করেছেন। অর্থাৎ এই দায় নিয়ে বলছেন যে এই সরকার চলতে পারে না। সিলেটে গভীর রাতে মেসে তল্লাশি চালিয়ে চাকরি প্রার্থী সহ 3 শিক্ষার্থীকে তুলে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানা থেকে তাদের ছাড়িয়ে এনেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক। এদিকে বিকেলে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বেলা 2টার দিকে থানা থেকে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়। এর আগে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিহারিপাড়া এলাকার মেস থেকে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। ওই 3 শিক্ষার্থী হলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মনির হোসেন, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের মোহাম্মদ সোহাগ, সিলেটের মুরারিচাঁদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আনাস মিয়া। তারা সবাই নিহারিপাড়ায় ব্লক সি 71 নম্বর বাসার একটি মেসে ভাড়া থাকেন। আজ দুপুর 12:30টার দিকে শিক্ষকরা সিলেট কোতোয়ালি মডেল থানায় আসেন। সেখানে ওসির সঙ্গে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করে তাদের ছাড়িয়ে আনেন। শিক্ষকদের মধ্যে ছিলেন গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, অধ্যাপক সাইফুল ইসলাম, খাদ্য প্রকৌশল প্রযুক্তি বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ আতিকুল হক ও পরিসংখ্যান বিভাগের খালিদুর রহমান। দর্শক, এর আগে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই বার্ষিক শিক্ষকদের বাসার কাছে যে ককটেল ফুটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়, ভয় দেওয়া হচ্ছে। এত সত্ত্বেও কিন্তু এই শিক্ষকরা এখন কিন্তু শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এখন আর কোনো ভেদাভেদ নেই। শিক্ষকরা যেখানে যাচ্ছেন শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন, সেখানে তারা বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করছেন। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষক। অথচ এই শিক্ষকরা কিন্তু ওই শিক্ষক সমিতির নামে কোনো ওই আওয়ামী লীগ, বিএনপি, সাদা দল, নীল দল, বিভিন্ন দলে কিন্তু বিভক্ত না। এই শিক্ষকরাও সাধারণ শিক্ষক, কিন্তু এখন পরিস্থিতি বুঝে তারা কিন্তু এখন রাস্তায় নেমেছে। তারা বুঝতে পারছে যে শিক্ষার্থীদের উপর সরকার অন্যায় করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।